আজ সরস্বতী পুজোয় ভান্টু আর গুনগুন কি সুন্দর সেজেছে। ভালো লাগছে মা? তোমার ভালো লাগছে বাবা? তোমরা কোথায় যাচ্ছ? এই যে দুজন একসাথে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, ভেরি গুড। এই দেখো বাবার সঙ্গে দাঁড়াও। ওই দেখ সানগ্লাস নিয়েছে, আমিও নেব। তো এই দেখো আমরা বাচ্চাদের স্কুলের এইবার প্রথম সরস্বতী পুজো ওদেরকে নিয়ে স্কুলে চলে এসেছি এবং অঞ্জলি দেওয়াচ্ছি। তো দেখো গুনগুন আর ভান্টু দুজনেই অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়ার কথা ছিল না, বাট অঞ্জলি সবাই দিচ্ছে বলে আমি ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। কারণ কালকে আমাদের বাড়িতে পুজো হবে, কালকে বাড়ির পুজোটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন আপাতত অঞ্জলি দেওয়াটা তোমরা দেখো। এইবার দেখো কতজন ওখানে আমাদের স্যার বসে পড়েছে। এখানে সরস্বতী ঠাকুরটাকে দেখো কতজন মিলে আমরা অঞ্জলি দিচ্ছি, কতজন। আবার দেখো এই যে ভান্টু আমার কোলে এসে বসেছে। আর আসলে কি বলতো, ভান্টু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কোনো একদিন অনেক বড় যাচ্ছে। আর এই যে গুনগুনকে কোনোভাবে নিতে পেরেছি, একটুখানি উল্টোপাল্টাভাবে হয়ে গেছে, বাট কোনোরকমভাবে নিয়েছি। বসে বসে আর ওরা না এত সুন্দর করে মানে অঞ্জলি দিলে দেখতে অবাক হয়ে যাবে। হাত জোর করে, আমি তো অতটা ভিডিও ক্লিপিং নিতে পারিনি। এরপরে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, রুমের মধ্যে খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে। তো সেখানেও ভান্টু গুনগুনটা ভীষণ ভালো করে খাওয়া দাওয়া করেছে। যদি তোমরা ক্লিপিংস দেখো তাহলে বুঝতে পারবে। আসলে রুমটা একটু হলে অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম হচ্ছিল, বাট আলটিমেটলি আমরা সবাই মিলে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে পেরেছি। দেখো ভান্টুকে আমি আমার পাশে বসিয়েছি, গুনগুন বসেছে ওর পাশে। তো এইভাবেই আমরা খাওয়া দাওয়া টেবিলে বসে পড়েছি। আরও আমাদের ফ্রেন্ডসরাও সবাই বসেছে আশেপাশে। তো এখন খাবার জন্য অপেক্ষা করছি আমরা। এই দেখো প্রথমেই পাতা চলে এসছে এবং তারপরেই দিয়ে দিয়েছে ঠাকুরের প্রসাদ। ভান্টু দেখো কত সুন্দর করে ঠাকুরের প্রসাদ খাচ্ছে, আর এইদিকে কিন্তু গুনগুন খাওয়াচ্ছে ঠাকুরের প্রসাদ। এরপরে কিন্তু নিমটা আসবে আস্তে আস্তে। আর লুচিও দিয়েছে, এটাও হচ্ছে ঠাকুরের ভোগের লুচি। এবং তারপরে একটা খিচুড়ি দেবে, খিচুড়ি ভীষণ ভালো লাগে। আর ভোগের জিনিসগুলো এত সুন্দর লাগে, ওগুলো মানে উপোস করে বানানো, তো ওগুলো না আলাদাই একটা খেতে সুন্দর লাগে। মানে আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভোগের জিনিস ভীষণ ভালো লাগে। দেখো চলে এসেছে খিচুড়িটা অসাধারণ সুন্দর হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর ভান্টু গুনগুনকে কিন্তু আমাদের খাইয়ে দিতে হয় না, ওরা নিজেরাই একা একা খেয়ে নেয় এবং প্রচণ্ড গুছিয়ে খায়। অবাক হয়ে যাবে দেখলে, দেখো ওরা কতটা সুন্দর করে খেতে পারে এবং গুছিয়ে খায়। ওদের কিন্তু গায়েও পড়বে না কিছুই না, মুখ বাড়িয়ে সুন্দর করে খাওয়া। অবশ্য আমি শিখিয়েছি এইরকম খাওয়ানোটা। আর তাছাড়াও কিছু কিছু জিনগতও থাকে। তো প্রথমে হচ্ছে লাবড়া দিয়ে দিয়েছিল, খিচুড়ি দিয়ে দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে চিপস। তো এই চিপস দিয়ে খাওয়া টাওয়া কমপ্লিট করার পরেই কিন্তু চলে এসেছে আসল জিনিস, যেটা কিন্তু ভান্টুর ভীষণ ফেভারিট। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে চাটনি। ভান্টু খেতে ভীষণ ভালোবাসে, তো চাটনি আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখো ভান্টু খেয়েও নিচ্ছে কত সুন্দর করে। আর এরপরেও দেখো গুনগুন খিচুড়ি খাচ্ছে। গুনগুনের বা খিচুড়িটা খেতে একটু বেশি ভালোবাসছে দেখছি। আসলে বাচ্চাদের মুড তো কখন কোনটা যে খেতে ভালোবাসে সেটা কেউ জানে। তারপরে দিয়ে দিয়েছি পায়েস। আর সত্যি ব্যক্তিগতভাবে বলতে গেলে পায়েসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এত ভালো পায়েস খেতে লাগছে কি বলবো। তো পায়েসটা আমি খুব আরাম করে খেয়েছি, ভীষণ ভালো করে খেয়েছি পায়েসটা। বাদ বাকি সমস্ত রান্নাই ভালো হয়েছিল, খুব ভালো ছিল খাবার। এরপরে চলে এসেছি আমি যে কলেজে পড়তাম এবং ওর পাপা যে কলেজে পড়তো। তো এইবার আমরা এই কলেজে চলে এসেছি। আমাদের কলেজে ওর পাপার আর আমার সেম কলেজ ছিল, তো সেম কলেজে চলে এসেছি। আসার পরে দেখো গুনগুন ডান্স করছে, ভান্টু ডান্স করছে। গানটা তোমাদেরকে দিতে পারলাম না, তো এইবার এইভাবেই শুনে নাও। ডান্স করছে কত সুন্দর দেখো। এরপরে দেখো আমার কয়েকটা ভিডিও ক্লিপিংস। এই দেখো ওর বাবাকে বলছি আমি ঘুরিয়ে ভিডিও তোলো। তো এরপরে এই যে ভিডিও ক্লিপিংস, এইটা কিন্তু আমি সরস্বতী পুজো উপলক্ষে কিনেছি। ওর শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি দাম দেখে শাড়ি কিনি না, আমি কিন্তু মানে খুব কম দামের শাড়িও পরি, আবার অনেক দামের শাড়িও পরি। এইটা যেটা দেখছো সেটা কিন্তু অ্যাভারেজ দামের শাড়ি এবং খুবই কম দাম, মানে অ্যাভারেজ দামের থেকেও কম দাম বলতে পারো খুবই। কারণ কি এটা দেখতে হয়তো খুবই সুন্দর, কিন্তু পরতেও ভীষণ কমফর্টেবল, দারুণ সফটের মধ্যে, খুব ভালো। তো এইবার দেখো গুনগুনকে শাড়ি পরাতে প্রবলেম বলে ওই জন্য লেহেঙ্গা কিনে দিয়েছিলাম, বাট নেক্সট ইয়ার থেকে শাড়ি পরাবো বা কালকেও পরাতে পারি, এবার দেখা যাক কী হয়। এই যে আমি আর ওর বাবা দুজনে, ওর বাবা সানগ্লাস পরেছে বলে আমি আবার সানগ্লাস পরে নিলাম, দুজনে মিলেই একটা ভিডিও নিয়ে নিলাম। কারণ আমাদের দুজনের ভিডিও বা ফটো খুবই কম থাকে, আসলে বাচ্চাদেরগুলো তুলতেই আমাদের বেলা কেটে যায়।
তো দেখো এরপরে ওর বাবা আবার কি করছে, ভিডিও বন্ধ করছে। আমি আবার একটু ঠাকুরের ফটো তুলে নিলাম, সবই তুলবো, এদিকে ঠাকুরকে তুলবো না তা তো হয় না, তাই ঠাকুরের ফটোও তুলে নিলাম। এরপরে লেগে গেছিলো প্রচণ্ড খিদে, কারণ দুপুরবেলায় ওই কখন খেয়েছি জানো, ওই 1টা নাগাদ খিচুড়ি খেয়েছিলাম, তারপরে বেজে গেল 4টে 5টা নাগাদ। তো এই 4টে 5টা নাগাদ চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেটা এখানে নতুন উদ্বোধন হয়েছে। আর এখানে জানো কত কম দামে কম্বো অফার পাওয়া যাচ্ছে, মানে তোমরা অবাক হয়ে যাবে। তো এই কম্বোটা আমরা নিয়েছিলাম আর একটা স্টার্টার্স নিয়েছিলাম। তো এই দুটোই খেলাম, কিন্তু এত কম বিল হয়েছে তোমরা অবাক হয়ে যাবে শুনলে। তো এইভাবেই আমরা আজকে দিনটা স্পেন্ড করেছি। দেখো কত সুন্দর করে, এই যে ভান্টু কিন্তু মেনু কার্ড করছে আর আমি এদিকে পোজ দিচ্ছি, ওর বাবা কিন্তু ফটোও তুলছে এবার ভিডিও করছে। তো এইবার এই দেখো স্টার্টার্সে চলে এসেছে, আমরা হরিয়ালি কাবাব নিয়েছিলাম, নাকি ধনিয়া কাবাব মনে পড়ছে না, যাই হোক একটা কাবাব নিয়েছিলাম। আর তারপরে এই কম্বোটা নিয়েছিলাম। এই কম্বোর মধ্যে রয়েছে এগ রাইস, একটা চিকেন ললিপপ আর 2 পিস চিকেন চিলি চিকেন, 2 পিস চিলি চিকেন। তো এই আমরা খেয়েছি ফ্রেন্ডস। বাড়িতে চলে এসেছি ঘুরে, আর এখন ভান্টুকে দিয়েছি বিস্কিট। ভান্টু বিস্কিট খেতে খুব ভালোবাসে। ওয়াটার গুনগুন কি করছো? এ বাবা চুষি খেও না, বিস্কিট খাও।